तेलियामुरा थांनाय बाजारनि सिमी चरणमणि रुपिनी स्कुल लामानो प्रधानमंत्री सड़क योजनानि बिसिंतै लामा गथरके फुवारना होनाय चंदन सरकार मुंगै बरबिनी नकनि आरि तेसे उसुलु दिहिनै साफाना उसुलाया बागै लामानि सामुं चेंनानि थथमथ अंलायजा তো আপনাদেরকে কাই তুমি আমি তর্কতর্কি করতে চাইতে রাজি না যেটা চন্দন কাকু গিয়েছিরা ব্লকের মধ্যে দিছে যে প্রধান আর এখানে এই ওয়ার্ডের মেম্বার এখানে মধ্যে তারা জায়গা মাফা যদি কইরেছিরা সব সরাক আপনারা যদি আপনি না সরাইলে আপনার উপরে আমরা যা পারি করব সরকারের না সরকারের উপরে আমরা বার দিমু সরকারে কি করান যায় আপনারা ওখানে কথা বুঝছেনি ওখানে যদি হেরা যদি মাইনা থাকে হেরা সরাক আপনি মানছেন না তো আপনি না সরাক चंदन सरकारनो लामानि मेप आगिनो फुनुकजाक तेद्रेनि तै थाना लामा करै एंगै लामाओ कचामा बाय चरणमणि रुपिनी कामिनि लुकुरक थांला सुखायनो बजंजालो कलायो हिनै पंचायतो आचगै कक सालायजाक हाइफोनो केबिनि कक नाया हिनै शाखा आमचाइनि लुकुरक आबो सिमिया लामा फाइसिं फाइमां लामानि माइलस्टोन रो फुजाय खिबिरु काहानै कक्तुमा ताबुक नायथाय अमो कुचुक बेरामो सामं खायनै रकनि बाहायके लामानो फुवारनाय चरणमणि रुपिनी कामिनि लुकुरकनि बागै না বিভিন্ন খানো আরো জায়গা রয়ে গেছে আমি একটা কথা আমি পাই হিসাব কই এই বাড়িতে লই আছে এরা আমরার যত পরিবার আছে সবই আমরার সন্দেহ আছে কেরে সন্দেহ আছে জানেন সবাই সব সরাক আপনারা যদি আপনি না সরাইলে আপনার উপরে আমরা যা পারি করব সরকারের না সরকারের উপরে আমরা বার দিমু সরকারে কি করান যায় আপনারা ওখানে কথা বুঝছেনি ওখানে যদি হেরা যদি মাইনা থাকে হেরা সরাক আপনি মানছেন না তো আপনি না সরাক আমিও তিনের পার্সোনাল ভাবে বেশি কাকু এদিকে তো একটা ড্রিঙ্ক করানো লাগবে দেখেন রাস্তাটা নষ্ট হয়ে যেতেছে গা ভিতরের মানুষ যাতায়াত করতে অসুবিধা পাশাপাশি এদিকে যে মানুষ আছে বাড়ি বাড়ি জলের সাপ্লাই দিছি তারার তো জলটা রাস্তার মধ্যে এসে পড়ে অসুবিধা হয়ে যায় একটা পিচের রাস্তা আমরা চলেন বই তিনি রাজি হয়েছে না পরবর্তী সময় যেভাবে হোক আমরা পঞ্চায়েত এসে একটা মিটিং বইছি বৈশাখ তেনের সঙ্গে আলোচনা করলাম এদিকে ড্রিঙ্ক ধরনের লেগে এনে বেড়াড়ি যেন এটি যাতে সরাইলা তাই কিছু আমি সরাইতাম না এরপরে দিয়ে সেটা এই ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার দাসুরাম দাস তিনি আবার আমরা পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছি এই জায়গার মধ্যে তো মানুষ অসুবিধা হইতেছে যাতায়াত করতে চলো আবার আমরা বই তখন দ্বিতীয়বার আবার আমরা মিটিংয়ের মধ্যে বসি বসেছিলাম একটা রেজুলেশন করছি রেজুলেশন করার পর আমার কাছে একটা ম্যাপ আসলো এটা হচ্ছে থাংলাই বাজার টু চরণমণি যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এটার ম্যাপটা অ্যাকচুয়ালি এটা পিডব্লিউডির কাজ এটা তেলিয়ামুরা যে পিডব্লিউডি আছে এটার মধ্যে হ্যান্ড ওভার করছে না এটা এখনও রয়ে গেছে যে কন্ট্রাক্টর করাইছে এই তেলের আন্ডারে আছে এটা বলে একটা মেনটেন্স করেছে এর মধ্যে বলে হ্যান্ড ওভার করানো লাগে তখন ওইটার যে ম্যাপটা আছে ম্যাপটা আমরা আনছি আইনের সাথে দেখলাম যে রাস্তাটা আছে না রাস্তাটার মিডল থেকে এইদিকে 4 মিটার এদিকে 4 মিটার টোটাল হয়েছে 8 মিটার রাস্তাটা পাস তখন আমরা বয়সীরা রাস্তার মিডল থেকে মাপ যোগ করছি করে সেটা দেখছি আমরা চন্দন সরকারের যে বিল্ডিংটু যে বিল্ডিংয়ের একদম বারিন্দার প্রথম সিঁড়িটার মধ্যে গিয়ে সেটা পড়ে এবং এদিকেও আছে পরশুরাম দাস তেনেরও একটা ঘর আছে গরুর ঘর তুলে রাখছে তো এই জায়গাটা তেনে বেশি যদি এদিকে যদি দে আমার এটা আমি তুললাম কোনো অসুবিধা না আমি জায়গা সাইরে দেবো তখন চন্দন সরকারের গেলাম আপনি মানেনি কেছে না আমি মানি না যখন আমরা মাপ যোগ করলাম পরবর্তী সময় দেখা গেল চন্দন সরকার দাসুরাম দাস আর আমি মানে প্রধান গ্রামের প্রধান আমরা জোর জবরদস্তি করেছিরা এদিকে তেনে বাড়িঘর বাংতাম যাইতেছে এরকম করেছিরা একটা বিডিও স্যারের কাছে অভিযোগ জানাইছে তখন বিডিও স্যারে আবার একটা পাঠাইছে তিনি একটা কমিটি গঠন করেছে কমিটির মধ্যে মানে জয়েন্ট কমিটি এটার মধ্যে তহসিলদার এবং পঞ্চায়েতের সেক্রেটারি তারা আইছে সেটা আমরা ওই যে যে কন্ট্রাক্টরের কাজটা করেছে তেনের যে ড্রয়িংটা এই ড্রয়িংটা দেখাইছি পরে চন্দন সরকারের লোক কথাটা কয়ে গেছে এটা তো অ্যাকচুয়ালি এখানে কোনো কাজ টাজ করাইতেছে না আপনি তো অভিযোগ দিয়েছেন এখানে পঞ্চায়েতে কাজ করাইতেছে পঞ্চায়েতে তো কোনো কাজ করতেছে না আপনি যদি মানেন তো পঞ্চায়েতে কাজ করাইব এটা 8 মিটার রাস্তা এই কথা কয়েছে না গেছে পরে এতটুকুই মানে বন্ধ আছে কি কাজটা তো আমরা অপেক্ষা করতেছি আমরা যে রেজুলেশনটা লিখছিলাম যারা স্থায়ী সম্পদ যেমন চন্দ্রকারের বিল্ডিং তুলে গেছে তেনের একদম সিঁড়ি অব্দি গিয়ে বসে গেছে পরে তো আমরা এখানে মধ্যে পঞ্চায়েত বডি এবং যে গ্রামের যে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা আছে তারা নিয়ে এসে বসে যে একটা সম্পদ তৈরি করেছে পাক্কা একটা বিল্ডিং তৈরি করেছে যাতে বিল্ডিংটা ভাঙ্গা না পড়ে বিল্ডিং ভাঙ্গা না ফিরে সেরও যে জায়গা আছে এই জায়গাতে সেটা পাকা ড্রিঙ্ক করা যায় আমরা রেজুলেশন লিখছিলাম যে আমরা কারুর
এরা ড্রেন করতে গেলে পঞ্চায়েতে কারোর স্থায়ী সম্পদ এরা নষ্ট করা হইতো না, যেভাবে জায়গা খালি আছে এই জায়গা করণে লেগে। তখন আমি চন্দন সরকারের বেড়াটা তুলনের লেগে তেনে যে বেড়াটা দিচ্ছে একদম রাস্তা গেট শেষে বেড়া দিচ্ছে, তেনে আমি রিকোয়েস্ট করছি কাকু আপনি বেড়াটা তুললাম এখান থেকে। তেনে কিছু আমি বেড়া যেন তুলতাম, আমি লেবার পাইতেছি না, আমি কিছু পঞ্চায়েতে তুলো, কিছু পঞ্চায়েতে তো তুলতো না, এটা আপনি যেহেতু দিচ্ছেন বেড়াটা আপনি তুললা দিবেন, কতটুকু তেনের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার এখন তো যে এই রাস্তা যে হাবিবাড়ি তো চরমাই এটা তো এখন মেটেলিং দিয়েছে, এখন তো লাস্ট ফিনিশিং কার্পেটিং দিটা দেওয়ার লাগে এখন তো সাফ করতেছি। এখন তো বেড়া যে ড্রেনের যে বেড়া এটা তো এখন পর্যন্ত তুলতেছে না, এই ব্যাপারে কি এই ব্যাপারে তো আমরা চন্দন সরকারে কইছি এটা তুলনের লেগিয়া, তিনি তো কইতেছে লেবার পানা গেছে, আজ থেকে 3-4 মাস আগেই কইছে লেবার পানা গেছে, এতদিনের লেবার পাইতেছে না, তিনি কইতে পারবো কেন তেনে তুলতেছে না, লেবার কেউ পাইছে না। যদি না তুলে কি কোন বিষয়তে যাবে? যদি না তুলে আমরা যে ওখানে ইয়েটা থাংলাই বাজার টু চরণমণি যে রাস্তাটা আছে, এটা রাস্তাটার যে দৈর্ঘ্য এবং প্রস্থ যতটুকু জায়গা আছে এই জায়গাটা আমরা আইন মোতাবেক আমার কাছে যে ইয়েটা আছে ড্রয়িংটা আছে, ড্রয়িংটারে আমরা সঠিক ধরতেছি না ওখানে, যেহেতু ওখানে মেডেলিং দ্বিতীয়বারের লেগে করতেছে কইরে সেটা তারা PWD রে হ্যান্ড ওভার করে দিব, তখন হ্যান্ড ওভার করে সেটা দিলে আমরা যে ম্যাপ পাবো এই ম্যাপ মোতাবেক আমরা তহসিলদার আনুন, আইনে সে রাস্তাটা কী পজিশনে আছে এই পজিশনে আমরা ফিলারিং করুন, তাতে যদি তিনি যদি মনে করেন একটা স্থায়ী সম্পদ যদি নষ্ট, ওখানে তো আমরা পঞ্চায়েত বডি চিন্তা ভাবনা করছিলাম যাতে স্থায়ী সম্পদ নষ্ট না করে বিল্ডিং নষ্ট না করে আমরা ড্রেনটা করে লিখলাম, যেহেতু রাজি হইতেছে না পরবর্তী সময়ে ম্যাপে যা ডাইব এই মোতাবেক পঞ্চায়েত কাজ করবে। আচ্ছা, আপনি পঞ্চায়েত কি সচিব আছে? আমি পঞ্চায়েতের প্রধান, পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রধান। নাম? আমার নাম